টানা তাপপ্রবাহের পর গতরাতের বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের জনপদের বাসিন্দাদের। ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অনেক জেলায় এই বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। তবে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল সহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে এখনও বইছে তাপপ্রবাহ। আগামী 6 মে থেকে সারা দেশে বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গরমের মধ্যেই সারা দেশে কাল খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। অবশেষে মেঘ ভেঙে নেমেছে বৃষ্টি। টানা 1 মাস তীব্র তাপপ্রবাহের পর ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। বৃহস্পতিবার দিবাগত রাতের এই বৃষ্টি অনেকটা স্বস্তি নেমেছে মানুষের মধ্যে। আবহাওয়া অফিস বলছে, শুক্রবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও সূর্যের তেজ আর ভ্যাপসা গরম কমেনি। প্রয়োজনে যারা বের হয়েছে তারা বলছেন, বৃষ্টির পরিমাণ কম হওয়ায় সকালে গরম অনুভূত হচ্ছে। সন্ধ্যার পরে আমরা বৃষ্টি পাইলাম, কারণ একটা তৃপ্তি। রাত্রে একটু ঘুমটা ভালো হয়েছে যদিও, কিন্তু সকাল হইতে আবারও অত বৃষ্টি হয়নি আসলে, যেরকম মনে হয়েছিল। গত কয়েকদিন থেকে একটু কম, বাট এখনো গরম রয়েছে প্রচুর। শহর এলাকায় একটু বেশি, কিন্তু গ্রামের এলাকায় অনেকটা তুলনামূলক কম। বৃষ্টিতে কোনো কাম নাই, আজকাল আরো গরম বেশি, গরমের লেগে ওটা টেকন যাইতেছে না। আবহাওয়াবিদরা বলছেন, দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাথে সাথে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন তারা। উত্তর পশ্চিম দিকে কালো মেঘ হচ্ছে, বা যে এলাকাতে কালো মেঘ হচ্ছে, এবার মেঘটা কি হয়, নিচ থেকে উপর পর্যন্ত দেখা যায়। আবার রাত্রেবেলা কি হচ্ছে, আমরা বিজলি চমকানো দেখতে পাই। তো এই সময়গুলো যদি মানুষ একটু নিরাপদ আশ্রয়ে থাকে 1-1.5 ঘন্টা, তাহলে কিন্তু এই মানুষের যে জীবননাশ, এটা কিন্তু অনেকাংশেই রক্ষা করা সম্ভব। এদিকে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল সহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে এখনও তাপপ্রবাহ বইছে। আগামী 6 মে থেকে সারা দেশে বৃষ্টি বাড়বে, কমে আসবে তাপপ্রবাহ। 6 তারিখ থেকে আমরা যেটা দেখি, দেশের অনেক জায়গা থেকে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে এবং এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে স্বস্তির ভাবটা ফিরে আসবে। গরমের মধ্যেও শনিবার থেকে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসায় শ্রেণীকক্ষে পাঠদান শুরু হচ্ছে। তবে তাপপ্রবাহ অব্যাহত থাকায় খুলনা ও রাজশাহী বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। এছাড়া রোববার থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।